মাছের মাথায় লুকিয়ে আছে লাখ লাখ টাকা। কি শুনে অবাক হচ্ছেন? তবে শুনুন, মাছের মস্তিষ্কের পাশে থাকা ছোট্ট একটি গ্রন্থি পিটুইটারি গ্ল্যান্ড। ছোট সাদা এই দানা পিটুইটারি গ্ল্যান্ড বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন নেওয়াজ শরীফ। ৫,০০০ টাকা গ্রাম বিক্রি করছি, অর্থাৎ পার পিজি ১০ টাকা করে, এবং এই সিজনে আমি ১০০ গ্রামের উপরে প্রোডাকশন করতে সম্ভব হয়েছে। মাছের মাথা থেকে নেওয়া এই অংশ মাছের প্রজননের জন্য প্রাকৃতিক হরমোন হিসেবে পরিচিত। মাছের প্রজননকালে এটি একটি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে, যা রেণুপোনা উৎপাদনে কাজে লাগে। এর কারণে এর বাজার মূল্য অনেক বেশি। পিজি হলো প্রাকৃতিক হরমোনের উৎস, যা হ্যাচারিতে মাছের রেণু উৎপাদন করার সহায়তা করে। আর পিজি থেকে অনেকগুলো হরমোন নিঃসৃত হয়, তার ভিতরে আছে গোনাডোট্রফিন হরমোন। এই গোনাডোট্রফিন হরমোনের কারণে এটা যখন ইনজেকশন করা হয় মাছের দেহে, তখন পুরুষ মাছ স্পার্ম ছেড়ে দেয়, স্ত্রী মাছ এগ রিলিজ করে, আলটিমেটলি মাছের বাচ্চা উৎপাদন করে। এই গ্ল্যান্ড বিশেষভাবে প্রক্রিয়া করে তরলে রূপান্তরিত করা হয়। পরে হ্যাচারিতে সেটি সিরিঞ্জের মাধ্যমে মাছের শরীরে দেওয়া হয়, যা মাছের প্রজনন ক্ষমতা বাড়ায়। প্রেসার ক্রিয়েট করে এটা গুঁড়ো গুঁড়ো করা হয়, বা এটা লিকুইড ধরনের পরিণত হয়। লিকুইডে পরিণত হলে ওইটা আমরা বিভিন্ন মাছে ইনজেক্টের মাধ্যমে মাছকে ইনজেক্ট করা হয়। যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের তরুণ নেওয়াজ শরীফ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞানে নিয়েছেন উচ্চতর ডিগ্রি। লেখাপড়া শেষে ২০২১ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন তিনি। বাজারের বটিওয়ালাদের সঙ্গে গড়ে তুলেছেন বিশেষ সম্পর্ক। মাছের পেছনের অংশ থেকে পিটুইটারি গ্রন্থি কিভাবে সংগ্রহ করতে হয় সে বিষয়ে নিজেই প্রশিক্ষণ দিয়েছেন বটিওয়ালাদের। ২০২১ সালে ওয়ার্ল্ড ফিশের প্রজেক্ট ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটিতে কাজ করার সুযোগ পাই। সেখানে আমি প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিলাম। এই সুযোগে আমি সারা বাংলাদেশের বটিওয়ালাদেরকে মাছের পিটুইটারি গ্ল্যান্ডের উপরে ট্রেনিং প্রদান করি। ২০২৪ সালে চাকরি ছেড়ে দেন নেওয়াজ। নিজেই শুরু করেন প্রাকৃতিক হরমোন সংগ্রহের কাজ। এখন শহরের বিভিন্ন বাজার থেকে বটিওয়ালাদের কাছ থেকে সংগ্রহ করেন মাছের পিটুইটারি গ্রন্থি। আমরা মাছ বাজার থেকে প্রায় প্রতিদিন ১০০ পিস করে সংগ্রহ করি। ইরাক, ইরান, ইউক্রেন সহ ২৩টি দেশে রয়েছে এই প্রাকৃতিক হরমোনের চাহিদা, যা রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করা সম্ভব, দাবি এই উদ্যোক্তার। বাংলাদেশের পিজির দেশের বাইরে ব্যাপক চাহিদা রয়েছে। বাইরের ২২টা দেশে বাংলাদেশের পিজির চাহিদা রয়েছে, বিশেষ করে ইরাক, ইরান, ইউক্রেন, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে ১৫,০০০ টাকা গ্রাম বিক্রি করা সম্ভব। সেক্ষেত্রে একদিকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হবে, পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশের বিভিন্ন হ্যাচারি ও খামারে এই প্রাকৃতিক হরমোনের চাহিদা রয়েছে ব্যাপক। এই প্রাকৃতিক হরমোন দেশের বিভিন্ন হ্যাচারি ও মাছের খামারে সরবরাহ করছেন নেওয়াজ, যা বাজারজাতকরণের মাধ্যমে বছরে লাখ টাকার বেশি আয় করছেন নেওয়াজ শরীফ। পিজি বোর্ড ব্যবহার করলে হ্যাচারি মালিক যারা আছে তারা কস্টিং এর দিক থেকে অনেকটা কমে পাবে, কারণ আমরা একটা দেশি পিজি, আমরা বাইরে থেকে রপ্তানি করছি না। যেহেতু দেশের মার্কেট থেকে এটা করছি, সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন কস্টিংটাও কম আছে। সেক্ষেত্রে আমরা কম দামে এটা সেল করতে পারবো। এর মাধ্যমে মাছের কৃত্রিম প্রজননে বিদেশি রাসায়নিক হরমোনের উপর নির্ভরশীলতা কমছে। পিজির সব থেকে বড় সুবিধা হলো ব্রুড রিউজ করা যায়, অর্থাৎ একই মা মাছ থেকে একই বছরে ২ থেকে ৩ বার ডিম নেওয়া যায়। পাশাপাশি স্থানীয় বাজারেই তৈরি হচ্ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। আমাদের যশোর মার্কেটে প্রতি সিজনে প্রায় ১০ কেজির উপরে পিটুইটারি গ্ল্যান্ডের চাহিদা রয়েছে। নেওয়াজ শরীফের এমন উদ্যোগে তৈরি হচ্ছে কর্মসংস্থান। বিশেষ পদ্ধতিতে এই হরমোন সংগ্রহ করে বাড়তি আয় করছেন বাজারের বটিওয়ালারা। মাছ কাটার সময় মাথা থেকে গুটি আকারের গ্রন্থি আলাদা করে ৫ টাকা করে বিক্রি করেন তারা। আমরা মাথার থেকে বের করি, হ্যাচারি দিই, ডিম ফুটানোর কাজে লাগে। এটা লাগবেই, মাছ আমাদের অর্ডার দেয়, আমরা হ্যাচারি দিই, মাল দিয়ে দিই। আমরা পিস হিসেবে ৪ টাকা করে আমরা পিস পাই বাজারে। ডেলি মনে করেন যে ৫০ পিস, ১০০ পিস, ২০০ পিস কি ৩০০ পিস, কাজ যত চাহিদা হবে তত হরমোনের যা আপনার বেশি হবে। মাছের প্রাকৃতিক হরমোন ব্যবহারে সাশ্রয়ী ও নিরাপদ প্রজননের সম্ভাবনা দেখাচ্ছেন নেওয়াজ শরীফ। এমন উদ্যোগ প্রান্তিক চাষী পর্যায়ে ছড়িয়ে পড়লে দেশের মাছের উৎপাদন যেমন বাড়বে, তেমনই কমবে বিদেশি নির্ভরতা। বাংলাদেশের রাজস্ব অনেক সাশ্রয় হবে। 50% রাজস্ব আয় থেকে যাবে বাংলাদেশ, 50% না, ফুল পার্সেন্ট। তার কারণ আমি যদি এটা বাংলাদেশ থেকে পেয়ে যাই, এই টাকাগুলো বাংলাদেশেই থেকে যাবে, বাংলাদেশ আমাদের আর আমদানি করা লাগবে। এই উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার রফিকুল। কিন্তু যারা উৎপাদন করে তাদেরকে আপনার প্রশিক্ষণ দেওয়ার জন্য, অথবা তাদের যে উৎপাদিত পণ্যটা বাজারজাত করার সহযোগিতা করার জন্য, অথবা যে লিঙ্কেজ আমাদের সাপ্লাই চেইনটা যেন আমরা যদি করে দিতে পারি।